বিজেপি নেতার বিরুদ্ধে এক আদিবাসী মহিলাকে হয়রানি এবং তার জমি দখলের অভিযোগ। তারপরে আসানসোল উত্তর থানায় আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যাম সোরেনের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা আসানসোল উত্তর থানায় পৌঁছে তীব্র প্রতিবাদ জানান। আসানসোল উত্তর থানার আওতাধীন শালডাঙ্গা এলাকায় এক বিজেপি নেতা আদিবাসী মহিলাকে লাঞ্ছিত করেছেন এবং তার জমি অবৈধভাবে দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা এবং থানার সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজন আদিবাসী মহিলা ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে থানায় যান, যার ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের একটি দাবি, বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ স্পষ্টভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন যে এই পুরো বিষয়টি তৃণমূল কংগ্রেসের ইশারায় হচ্ছে। তারা ভয় পেয়েছে, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি ন্যায্য কাজ করি এবং এর জবাব আমি দেবই। चोर का सरकार है, इनको डर है, भारतीय जनता पार्टी से डर है। कृष्णा प्रसाद इनका पोल खोल दिया, 25,000 घरों में गए। बार बार मैं बोल रहा हूं कि अगर आज भूकंप आ जाए, ईश्वर ना करे, तो 8, 10, 7 लाख 8 लाख लोग मर जाएंगे। घर के जर्जर अवस्था है, ना पानी है, ना जल है, ना नल है, ना रास्ता है। ऐसा ऐसा गांव में बिजली तक नहीं पहुंचा, ऐसे ऐसे गांव है। तो इसी को लेकर मैं कम्बल वितरण करने गया था। कम्बल के माध्यम से जैसे आज इनका तकलीफ है, ये करने का बुरा है, ये डिमांड कर रहे हैं इनका घर 11 दुकान बचे, बुरा है। तो हमने तो सेवा काम करने गया था। तो टीएमसी को डर हो गया। माननीय मौलाई घटक इस षड्यंत्र रच करके साजिश के तहत एफआईआर किया है। एक रायपाड़ा का भाई अरेस्ट हुआ है, 3 लोग हैं, मेरा नाम है और आदर्श दिया हुआ। इसका प्रतिवाद वो तो सबको, माझी बंधु समाज को मैं आह्वान करता हूँ कि मैं सेवा कार्य करने गया था, 33 साल हो गया मैं सेवा मूल्य कार्य किया। उनको डर हो गया तो इसीलिए सबको बस भेज रहे हैं कि ये थाना घेराव किया जाए और हमारा गिरफ्तारी का वो लोग मांग करवा रहे हैं। ये टीएमसी करवा रही है। वो भोला आदमी है। आज आदिवासी लोग भोला इंसान है, उनको भ्रमित करके हमारे खिलाफ को खड़ा किया जा रहा है। तो जनता जनार्दन जानती है कि क्या होने वाला है। फिर से बोले मौलाई घटक का घर घेरेंगे, सीपी ऑफिस घेराव होगा, इनको छोड़ेंगे थोड़ी, इनका सब कुछ करेंगे। वेट करिए। এই পরিস্থিতির অলোকে আসানসোল উত্তর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষ হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এই প্রসঙ্গে বিক্ষোভকারী শ্যাম সোরেন জানান, শালডাঙ্গা গ্রামে এক মহিলাকে নির্যাতন করা হয়েছে। যারা ঝান্ডা নিয়ে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি পৌঁছায় তারা সমাজসেবী হতে পারে না। আদিবাসীদের সামাজিক ব্যবস্থা লুণ্ঠন করার জন্য যে রাস্তা অবলম্বন করেছে তার জন্যই এই আন্দোলন। আপনারা অবগত আছেন, গত 19 তারিখ সকাল 11টার সময় আমাদের শালডাঙ্গা গ্রামে 13 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি নির্যাতিত হয়েছেন, আমি নাম উচ্চারণ করছি না, যিনি নির্যাতিত হয়েছেন মহিলা, সেই মহিলাকে যিনি নির্যাতনকারী মানে তথাকথিত বিজেপি নেতা, যিনি বর্তমানে তিনি নিজেকে বিজেপি নেতা পরিচয় দিচ্ছেন, তিনি বলেন আমি নাকি সমাজসেবী। যারা ঝান্ডা নিয়ে মানুষের ঘরে রাতের অন্ধকারে ভোরে সকালের ভোরে যারা বাড়ি বাড়ি পৌঁছায় তারা সমাজসেবী হতে পারে না। তারা আজকের দিনে আমাদের আদিবাসীদের যে সামাজিক ব্যবস্থা, সেই সামাজিক ব্যবস্থাকে লুণ্ঠন করার জন্য, সেই সামাজিক ব্যবস্থাকে শেষ করার জন্য তিনি যে রাস্তা অবলম্বন করেছেন, সেই রাস্তার অবলম্বন করার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। এবং তার সঙ্গে যে মহিলার উপর নির্যাতন, যাতে সেই নির্যাতন তিনি এফআইআর করেছেন, সেই এফআইআর যাতে ন্যায় বিচার পায় তার পক্ষে আমরা এই আন্দোলন আমরা করছি আজকে। অবশ্যই আমাদের কাছে যেটা ভিডিও, যেটা সবুত আমরা পেয়েছি, যেটা ওখানকার আমাদের মাঝি বাবা যারা সাক্ষী দিয়েছেন তারা জানিয়েছেন যে এটা বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদই করিয়েছেন। তারই অঙ্গুলি হেলনে তারই দুষ্কৃতীরা এই হামলাটা চালিয়েছিল। কৃষ্ণপ্রসাদের অলরেডি এফআইআর হয়ে আছে। এফআইআরে যতগুলো মহিলা এফআইআর করেছেন, যতগুলো না এফআইআর হয়ে আছে ততগুলোকে অ্যারেস্ট করতে হবে। অবশ্যই সেটা বোঝাই যাচ্ছে প্রশাসন এটা কেন নেগলিজেন্সি করছে, কেন উনি তো নিজেকে বিজেপি নেতা পরিচয় দিচ্ছেন। তো আমরা জানি না ওনাকে কেন গ্রেপ্তার করা হলো না, কেন আমাদের আদিবাসী সমাজকে এইভাবে বারবার প্রশাসনের দ্বারস্থ কেন হতে হয়, সেটাই আমাদের আজকে জানার। আজকে 19 তারিখ, আজ 1 তারিখ, 10-12 দিন পেরিয়ে গেল, সময় গত হয়ে গেছে। এফআইআর করা সত্ত্বেও কেন পুলিশ তাকে গ্রেপ্তার করছে না? কি এমন পিছনে কারণ কাজ করছে যে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না?
আমি তো ওকে ডেলি ফেসবুকে দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে। তো আমরা সেটাই আজকে প্রশাসনকে জানতে চাই, তাকে এখনো গ্রেপ্তার করা হলো না কেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत। उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।